বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেই সংসদে কয়লা ব্লক বন্টন সংক্রান্ত ক্যাগের রিপোর্ট নিয়ে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ক্যাগের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বললেন, রিপোর্টে আনা অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। রাজ্যসভার বাইরে বেরিয়ে সংসদ অচল করে দেওয়ার জন্য কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী। that the house is not allowed to function. हजारों जवाबों से अच्छी है मेरी खामोशी, न जाने कितने सवालों की आबरू रखी। প্রধানমন্ত্রী বিবৃতি দিলেও তার ইস্তফার দাবিতে অনড় বিজেপি। তাদের অভিযোগ, বেআব্রু হওয়ার আশঙ্কাতেই দায় এড়াচ্ছেন মনমোহন। कि जब आदमी सवालों के जवाब से खुद बेआबरू होने की चिंता करता है तो खामोशी पसंद करता है। कि इस रेवेन्यू लॉस की नैतिक जिम्मेदारी सीधे सीधे प्रधानमंत्री की बनती है और इसीलिए हमने उनके इस्तीफे की मांग की है। ये सारे कोल ब्लॉक कैंसिल किए जाएं। 142টি ব্লক নতুন করে বন্টনের দাবি করার পাশাপাশি প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে বিজেপি অনড় থাকলেও বিষয়টি নিয়ে এনডিএর মধ্যে মতানৈক্য প্রকাশ্যে। শিবসেনা বিজেপির পাশে থাকলেও এনডিএর শরিক জেডিইউ এবং অকালি দল প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হতে রাজি নয়। তারা চান সংসদে বিতর্ক হোক। যদিও সুষমা স্বরাজের দাবি, শরদ যাদব তাকে জানিয়েছেন জেডিইউও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি করেছে। কয়লাকাণ্ডে এদিন ফের উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। বিজেপি সাংসদদের বিক্ষোভের জেরে মুলতবি হয়ে যায় অধিবেশন। এভাবে বিরোধিতার জেরে সংসদের কাজ মুলতবি হয়ে যাওয়ায় বিজেপির সমালোচনা করে সিপিআই। What BJP is doing to force a midterm poll is against the interest of the common people. এদিন সকাল 10টায় এনডিএর বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।